ভিএন এডিটর, যেটি বর্তমান সময়ে একটি সবথেকে প্রয়োজনীয় অ্যাপস বা একটি সবথেকে ভালো ভিডিও এডিটিং অ্যাপস। যারা ভিডিও টিকটক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করেন তাদের জন্য এই ভিডিও এডিটিং অ্যাপসটি খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস, যে অ্যাপসটি ব্যবহার করে আপনারা নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও কিংবা ফটোগুলো খুব সহজেই এডিট করতে পারবেন এই অ্যাপসটি ব্যবহার করে। সো কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এই ভিএন এডিটর অ্যাপসের A to Z সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই অ্যাপসে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেই প্রসেসটি শিখতে পারবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এখন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আমরা ভিএন এডিটর অ্যাপ ব্যবহার করে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ফটোগুলো বা আমরা কিভাবে এই ভিএন এডিটর দিয়ে ভিডিও এডিট করতে হয় সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বা এই ভিএন এডিটরের যতগুলো লেয়ার বা অপশন রয়েছে প্রত্যেকটা লেয়ার বা অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমরা এখান থেকে আমাদের ভিএন এডিটর অ্যাপসটাকে প্রথমে ওপেন করলাম। ভিএন এডিটর অ্যাপসটাকে ওপেন করার পরে আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে এই প্রত্যেকটা অপশন আমরা ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে এখান থেকে আমরা নিচে যে অপশনটি রয়েছে প্লাস আইকন নামক এই অপশনটিতে আমরা যদি একটা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, স্টোরি, টেমপ্লেট, ওভারলি, প্রজেক্ট। দেন তারপর আমরা যদি প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করি, দেন এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম, তারপর আমাদের ফাইল ম্যানেজারটি এখান থেকে ওপেন হবে। আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর যদি এখান থেকে স্টোরি অপশনে ক্লিক করি, এখান থেকে আমাদেরকে ক্রিয়েট মাই স্টোরি, এখান থেকে এই অপশনটি এর বলা হবে। সো এখান থেকে আমরা যদি চাই ক্রিয়েট স্টোরি এতে ক্লিক করি, ক্রিয়েট স্টোরি ক্লিক করি, এখান থেকে আমরা ক্রিয়েট স্টোরি তৈরি করতে পারি অলরেডি। সো এগুলো আমরা একটু পরে দেখি। আপাতত আমরা কীভাবে এই লেয়ারটি ব্যবহার করে কাজ করতে হয় সেই প্রসেসটি আমরা এখান থেকে দেখব। সো দেন তারপর রয়েছে এখানে টেমপ্লেট। এই টেমপ্লেটে ক্লিক করে কিন্তু এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের যদি কোনো টেমপ্লেট না থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে তৈরিও করতে পারি। এছাড়া এখান থেকে ইম্পোর্ট করেও এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবো। অলরেডি দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওভারলি নামক একটা অপশন রয়েছে। এই অপশনটিতে এখানে বিভিন্ন ধরনের ওভারলি রয়েছে। এই ওভারলিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই। সো এখান থেকে আমরা যদি ক্যামেরা ওভারলিতে ক্লিক করি, দেন দেখতে পাচ্ছি আমাদের এই ওভারলিটা ওপেন হচ্ছে। সো আপনি চাইলে এই ওভারলিটাকে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে এই ওভারলিটাকে ব্যবহার করার জন্য জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউজ নামক একটা অপশন রয়েছে। এই ইউজ নামক অপশনটাতে একটা ক্লিক করব। ইউজ অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা প্লিজ 3 ফুটেজ, এখান থেকে আমরা একটা ফুটেজ সিলেক্ট করব। আমাদের এখান থেকে একটি ফটো আমরা সিলেক্ট করব। সেজন্য আমরা এখান থেকে একটা ফটো, 2টা ফটো, 3টা ফটো সিলেক্ট করতে বলছে। সো এখান থেকে আমরা 3টা ফটোকে জাস্ট সিলেক্ট করলাম। দেন তারপর এখান থেকে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি একটি নেক্সট অপশন রয়েছে। আমরা এই নেক্সট অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ঠিক সেই ওভারলিটা এখান থেকে কিন্তু ওপেন হচ্ছে। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওখানে যেরকম ছিল ওইরকমভাবেই কিন্তু ওভারলিটা ওপেন হচ্ছে। দেন এখন আমরা এটাকে সেভ করতে চাইলে উপরে দেখতে পাচ্ছি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। সো এখান থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো আরও অন্য ওভারলিগুলো ব্যবহার করে। সো এখন আমরা এটাকে সেভ করবো না, সেজন্য আমরা এখান থেকে ব্যাকে আসবো। এখান থেকে আমরা সিকোয়ার ফর এই ওভারলিটাকে আমরা একটু দেখতে পারি। সো এখান থেকে আমরা এটাকে ইউজ করার জন্য জাস্ট আমরা এখান থেকে ইউজ অপশনে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আমাদের 3 ফটো সিলেক্ট করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 3 ফটো সিলেক্ট করলাম। 3 ফটো সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেই ওভারলিটা ওপেন হচ্ছে। সো আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে, অর্থাৎ আপনি যারা টিকটক ভিডিও তৈরি করেন তাদের জন্য মূলত এই ওভারলিগুলো প্রয়োজন। অর্থাৎ এখানে যেরকমই থাকবে সেরকমভাবে কিন্তু আপনার সেই ভিডিওতে স্লাইড শো ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমি এগুলো অ্যাড করবো না, সেজন্য আমরা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করবো। দেন জাস্ট আমরা ব্যাকে আসবো। এখন আমাদের ফাইনাল যে কাজ, অর্থাৎ আমাদের ভিএন এডিটরের যে মেন কাজগুলো বা ফুল ফিচার্স রয়েছে, ফিচার্সগুলো পাওয়ার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন তারপর আপনি এখান থেকে যে ফটো কিংবা ভিডিওটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটো কিংবা ভিডিওটিকে সিলেক্ট করুন। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জাস্ট আমার এই ইন্ট্রোটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করতেছি। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এটা প্রসেসিং হচ্ছে। সো আমাদের এটা এখানে প্রসেসিং হতে প্রায় কয়েক সেকেন্ড সময় লাগবে। প্রসেসিং হওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের সেই ভিএন এডিটর অ্যাপসের ফিচার্সগুলোতে।
সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এডিটরের মূল ফিচার্সগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট নিচে অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের প্রয়োজন। এই অপশনগুলো প্রত্যেকটাই আমাদের লাগবে ভিডিও এডিট করার সময়, অর্থাৎ প্রয়োজন পড়ে। সো ফার্স্ট এখান থেকে আমরা এটা প্লে করার জন্য জাস্ট নিচে উপরে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এটা প্লে হবে। সো এখান থেকে প্লে হওয়ার দেখতে পাচ্ছি আমাদের এটা প্লে হচ্ছে। সো এখান থেকে আমরা এটাকে প্লে অফ করে এখান থেকে প্রথমে দেখতে পাবো টেমপ্লেট নামক একটা অপশন রয়েছে, এখান থেকে টেমপ্লেট ব্যবহার করতে পারি। সো এখান থেকে টেমপ্লেট ব্যবহার করার জন্য জাস্ট মাই টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে টেমপ্লেটগুলো চলে আসবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে কিন্তু টেমপ্লেট ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা আপাতত টেমপ্লেট ব্যবহার করব না, এখান থেকে আমাদের কোনো টেমপ্লেট নেই, সেজন্য আমরা এখান থেকে টেমপ্লেট ব্যবহার করব না। সো দেন এখান থেকে দেখতে পাচ্ছি ফিল্টার নামক একটা অপশন রয়েছে, আমরা যদি এই ফিল্টার অপশনটিতে ক্লিক করি দেন এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে অরিজিনাল, দেন তারপর রয়েছে কাস্টম। সো এখান থেকে আমরা অরিজিনাল ইফেক্টগুলোকে ব্যবহার করার একটু চেষ্টা করি। সো এখান থেকে এখানে দেখতে পাচ্ছি A1 A2 নামক ফিল্টারগুলো রয়েছে, এখান থেকে যেই ফিল্টারটা আপনার কাছে ভালো লাগে সেই ফিল্টারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে ফিল্টারটা আপনার ফটো কিংবা ভিডিওর সাথে মানাচ্ছে সেই ফিল্টারটাকেই ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই ফিল্টারটাকে দিয়ে দেখালাম। সো আপনার পছন্দ মতো ফিল্টারটাকে যাচাই করে নিন। এছাড়া নিচে দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি নামক একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে ইন্টেন্সিটিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ আমাদের ইফেক্টটা কতটুকু ইনসেন্টিটি বা কতটুকু আমরা আলপা ব্যবহার করব সে অনুযায়ী আমরা এটাকে রেখে দিব। সো এখান থেকে আমরা জাস্ট 83 দিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে আমরা দেখতে পাবো যে ফগ, লিওন, মুড, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, এই ফিল্টারগুলো আপনি ব্যবহার করতে পারেন। কালারিং ফিল্টার, এখানে অসংখ্য ফিল্টার রয়েছে, এই ফিল্টারগুলো কিন্তু আপনি ফ্রিতে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নিচে অ্যাপ্লাই টু অল নামক একটা অপশন রয়েছে, এই অপশনে যদি ক্লিক করে অর্থাৎ আপনার এই এডিটরে যতগুলো প্রজেক্ট থাকবে একসাথে ততগুলো প্রজেক্টে যদি আমরা একটা প্রজেক্টে যদি ইফেক্ট অ্যাড করি বা একটা প্রজেক্টের কাস্টমাইজেশন করি লেয়ারগুলো, তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের সেই ইফেক্টে চলে যাবে। সো এখানে যে ইফেক্টটাকে আমরা ব্যবহার করবো একটা লেয়ারে, প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেই ইফেক্টটাকে আমরা অ্যাড করতে পারবো এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে। তারপর এখান থেকে দেখতে পাবো অ্যাডজাস্ট নামক একটা অপশন রয়েছে, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো এখান থেকে কালার বা এটাকে বলা হয় মূলত এক্সপোর্সারে ক্লিক করলে এখান থেকে আমাদের ফটোর ব্রাইটনেসটা কম বেশি করতে পারবো আমরা এখান থেকে। তারপর দেখতে পাবো কন্ট্রাস্ট নামক একটা অপশন রয়েছে, এই কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে কিন্তু আমাদের ব্রাইটনেসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এছাড়া এখানে রয়েছে ব্রাইটনেস আর ব্রাইটনেস, এক্সপোর্টস আর ব্রাইটনেস, এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে কম বেশি করতে পারবেন। তো যখন আপনার ব্রাইটনেসটা একটু আপনার ফটো কিংবা ভিডিওতে বেশি থাকবে তখন চাইলে আপনি কমিয়ে নিতে পারবেন, আবার যখন একটু কম থাকবে তখন চাইলে একটু বাড়িয়ে নিতে পারবেন। সো এটাই মূলত এটার কাজে। এছাড়া রয়েছে সিচুয়েশনস, এটা দিয়ে আপনি মূলত আপনার ফটোর কালারটাকে একটু চেঞ্জ করতে পারবো, একটু ন্যাচারালি ভাব দেওয়া যাবে এটার মাধ্যমে। তারপর রয়েছে ভাইব্রেশনস, এখান থেকে এই অপশনগুলো আপনারা খুব সহজে আপনার যখন যে অপশনটি প্রয়োজন সেই অপশনটি আপনারা একটু দেখে ভালো করে তারপর ব্যবহার করবেন। এছাড়া পাশে দেখতে পাচ্ছি টেম্পারেচার নামক একটা অপশন রয়েছে, এই টেম্পারেচার অপশনটা মূলত আমাদের অনেকেরই প্রয়োজন, বা এই টেম্পারেচার অপশনটা আপনার ফটোটাকে ন্যাচারাল করতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। সো এছাড়া পাশে রয়েছে ভিনটেজ নামক একটা অপশন, মূলত এই অপশনটা বেশি ব্যবহার করা হয় টিকটক ভিডিওর জন্য। সো টিকটক ভিডিওতে কিন্তু এই অ্যানিমেশনটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা এই ভিনটেজ অপশনটা অনেকেই দেখেছেন। তারপর রয়েছে শার্পেন, এখান থেকে এই শার্পেনগুলো আপনি ব্যবহার করতে পারেন, এখানে এই শার্পেন এটাকে কম বেশি করে নিলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর লেয়ারটা কম বেশি হচ্ছে। এছাড়া রয়েছে হাইলাইট, এখান থেকে হিউ, এখান থেকে অপশনগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। হিউ ব্যবহার করে আপনারা এখান থেকে এগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের হিউটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে আমাদের মোটামুটি কন্ট্রোলে আসছে, এছাড়া যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ফটোর লেয়ারটা অনেকই বাজে লাগছে। সো যখন আমাদের লেয়ার বা ফটো অনুযায়ী আমরা এগুলো রাখার চেষ্টা করব বা কন্ট্রোলে রাখার চেষ্টা করব। সো এখন আমি এগুলো ব্যবহার করব না, সেজন্য আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে এখান থেকে আমাদের তারপরে দেখতে পাবো স্পিড নামক একটা অপশন রয়েছে, এই স্পিড অপশনটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ভিডিও বা ফটোটাকে স্লো মোশন বা আমরা এটাকে স্পিডটাকে কম বেশি করতে পারি। সেখান থেকে স্পিডটা কম বেশি করার জন্য জাস্ট এখান থেকে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু আমাদের এই স্পিডগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্পিডটা কিন্তু হাই হচ্ছে, আবার এখান থেকে স্পিডটা ডাউন হচ্ছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে এই স্পিডগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, এটাকে আপনারা অবশ্যই আপনাদের
ফটো কিংবা ভিডিও অনুযায়ী রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সেই ভিডিও কিংবা ফটোটাকে দেখতে অনেকটাই ভালো লাগবে। সো এখন আমরা এখান থেকে কিছু ব্যবহার করব না, আপনি যখন প্রয়োজন তখন ব্যবহার করব, আপনাদেরকে জাস্ট আমি দেখালাম। সো এখান থেকে পাশে দেখতে পাবো স্ক্রিপ্ট নামক একটা অপশন রয়েছে। স্ক্রিপ্ট অপশনটা দিয়ে মূলত কাজ হচ্ছে, এখান থেকে আপনারা ভিডিওটা প্লে করার পর এখান থেকে আপনার যে লেয়ারটুকু প্রয়োজন বা আপনার যত প্রয়োজন আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লেয়ার রয়েছে। এই লেয়ারটা অর্থাৎ ধরুন আমার এখান থেকে এই অংশটুকু আমার প্রয়োজন নেই, এই অংশটুকু আমি কেটে দেবো। তো এখন এই অংশটুকু কাটার জন্য আমরা কী করব, এই অংশটুকু কাটার জন্য আমাদের এই অংশটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমাদের এখান থেকে প্লে অপশন পর্যন্ত আমাদের এই অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে এই স্লিপ অপশনটিতে আমরা একটা ক্লিক করব। স্লিপ অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা দুইটা ভাগ হয়ে গিয়েছে, একটা ভাগ এই একটা ভাগ, দুইটা ভাগ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই পাশের ভাগটাও রিমুভ করতে পারি, এছাড়া এই পাশের ভাগটাও রিমুভ বা ডিলিট করতে পারি। সো ধরুন আমি পাঁচটি ভাগটাকে ডিলিট করবো, অংশটাকে ডিলিট করব, সেজন্য আমরা এখান থেকে এটা রাইট সাইডে ক্লিক করবো। রাইট সাইডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা লেয়ার উপরে ক্লিক করলেও, লেয়ার উপরে ক্লিক করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করতে পারি, এছাড়া এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করতে পারি। সো এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে এটাকে রিমুভ করব। সো দেখতে পাচ্ছি আমাদের সেই লেয়ারটা চলে গিয়েছে। সো এখন আমাদের পাশে দেখতে পাচ্ছি ট্রিমস নামক একটা অপশন রয়েছে, এখান থেকে ট্রিম, এটা দিয়ে মূলত আমাদের ভিডিওটাকে যতটুকু প্রয়োজন অর্থাৎ আমাদের ভিডিওর যতটুকু অংশ প্রয়োজন বাইরে থেকে সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিতে পারবো। অর্থাৎ ওটা দিয়ে আমাদের অংশটুকু সিলেক্ট করতে পেরেছি, কিন্তু এটা দিয়ে আমাদের অংশটুকু সিলেক্ট করতে পারবো না, শুধু আমাদের পিছনের এবং সামনের অংশটুকু সিলেক্ট করণ ছাড়া অন্য কোনো অংশ সিলেক্ট করতে পারবো না। ওকে, সো এখান থেকে আমি এটাকে ব্যবহার করবো না, সেজন্য আমরা এই ক্লোজ অপশনে ক্লিক করব। ক্লোজ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখবো এফএক্স নামক অপশন রয়েছে। এফএক্স অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে চমৎকার ইফেক্ট রয়েছে, অর্থাৎ ক্যাপকাট অ্যাপসে যেরকম আপনারা ইফেক্টগুলো ব্যবহার করেন সেরকম এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো এখান থেকে এই আপনাদেরকে কিছু ইফেক্ট দেখাচ্ছি। সো এখান থেকে আপনারা একটু ইফেক্টগুলো ভালো করে দেখিয়ে নেবেন। এখানে কিন্তু অসাধারণ ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনার ভিডিও কিংবা ফটোটি দেখতে অনেকটাই ভালো দেখাবে। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জুম আউট টু এই ইফেক্টটাকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এখান থেকে জাস্ট আমরা এই টিক মার্ক অপশনটিতে একটা ক্লিক করব। টিক মার্ক অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো আবার ডিলিট অপশন রয়েছে, অর্থাৎ এই ডিলিট অপশন দিয়ে আমরা যখন একটা কোনো কিছু বাদ দিব তখন আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের সেই লেয়ারটা চলে যাবে বা সে অংশটুকু কেটে যাবে বা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি তারপর এক্সট্রাক্ট অডিও নামক একটা অপশন রয়েছে, এক্সট্রাক্ট অডিওতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভিডিওতে যে মিউজিক রয়েছে, তো আমাদের এডিট করা যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওতে যে একটা মিউজিক রয়েছে, এই মিউজিকটাকে রিমুভ আলাদা করার জন্য জাস্ট আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করতে পারি। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিউজিকটি চলে এসেছে। তো এখন চাইলে আমরা এই মিউজিকটার অংশটুকু কেটে বাকি অংশটুকু কেটে দিতে হতো। যখন আমাদের কোনো একটা মিউজিকের মাঝখানের অংশ প্রয়োজন বা লাস্টের অংশ প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা সেই মাঝখানের অংশটুকু রেখে বাকি অংশটুকুলো কেটে দিতে পারবো। এটাই মূলত এই লেয়ারের কাজ। তো এখান থেকে চাইলে আমরা এটা পুরোটাকে রিমুভ করতে পারবো। পুরোটাকে রিমুভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের সেই পুরো ইফেক্টটা চলে যাবে বা আমাদের সেই অডিওটা হাফ বা আমাদের সেটা ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে আমরা দেখতে পাবো ভলিউম নামক একটা অপশন রয়েছে। এই ভলিউমটা মূলত আমাদের যে মিউজিকটা থাকবে আমাদের ভিডিওতে, সেই ভিডিওর মিউজিক, আপনি চাইলে সেই ভিডিওর মিউজিক সাউন্ডটাকে কম বেশি করতে পারেন এই ভলিউমের মাধ্যমে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশনটা রয়েছে। দেন এখান থেকে জাস্ট আমরা ক্লোজ অপশনে ক্লিক করব। তারপর এখান দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের যে ফটোটি রয়েছে বা ভিডিওটি রয়েছে, ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। এছাড়া আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা অনুযায়ী আমাদের এই ভিডিওটাকে সিলেক্ট করতে পারি। আমাদের পিছনে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, দেন তারপর উপরে থাকবে আমাদের একটি ভিডিও কিংবা আমাদের ফটোটি। সো এইভাবে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি এটা আপাতত অ্যাড করবো না, সেজন্য আমরা ক্লোজ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাবো বর্ডার নামক একটা অপশন রয়েছে। এই বর্ডার অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের এটার বর্ডার হবে মূলত। সো এখানে বর্ডারটার বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। সো এখান থেকে এভাবে এটাকে কম বেশি করে নিতে পারেন এই বর্ডারটাকে। সো আমরা আবার ব্যাকে আসবো, এখান থেকে এটা ক্লোজ করে আবার ব্যাকে আসার জন্য এখান থেকে ক্লোজ করলাম। তারপর এখান থেকে দেখবো ক্রপ নামক একটা অপশন রয়েছে। এই ক্রপ অপশনে ক্লিক করে মূলত আমাদের এটাকে সাইজটাকে সিলেক্ট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে,
এখানে দেখতে পাচ্ছি টিকটক 5.4, 9.5 এভাবে এখানে বিভিন্ন ধরনের রেশিও বা এগুলো মূলত বলা হয় রেশিও। সো এখান থেকে আপনি চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন, তো সাইজ দিতে পারেন আপনার ফটো কিংবা ভিডিওটিতে। সো দেন আমরা এটাকে ক্লোজ করব। তারপর এখান থেকে রয়েছে মিরর অপশন। এই মিরর অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে এটা রোটেট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে এটাকে মিরর করতে পারেন, এই যে মিরর করে আপনার এক পাশে থেকে অন্য পাশে নিতে পারেন। এছাড়া রয়েছে এখানে ফিল্প অপশন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যে অপশনগুলো আপনার প্রয়োজন পড়বে যখন আপনি একটা ভিডিও এডিট করতে যাবেন তখন। এছাড়া এখানে রয়েছে রিভার্সিং ইফেক্ট। এই ইফেক্টগুলো কিন্তু আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে ভিডিও এডিট করার জন্য। সো এখান থেকে আপনারা এই রিভার্সিং ইফেক্টগুলো খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে অন্য যে অপশনগুলো রয়েছে বা অন্য যে অপশনগুলো রয়েছে ভিডিও এডিট করার জন্য, সেই অপশনগুলো দেখানোর চেষ্টা করব। আজকে মূলত এ পর্যন্তই রাখি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদের দেখতেও বোরিং হবে ভিডিওটা, সেজন্য আমরা আজকে এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো। সো ভিডিওটা যেহেতু আমরা করে ফেলছি, সেজন্য আমরা দেখাবো এখন কীভাবে এটাকে সেভ করতে হয়। সেভ করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছি সেভ বা এক্সপোর্ট অপশন রয়েছে। এই এক্সপোর্ট অপশনে যদি ক্লিক করি, দেন তারপর এখান থেকে দেখতে পাবো এক্সপোর্ট অরিজিনাল নামক একটা অপশন রয়েছে। এখান থেকে এক্সপোর্ট অরিজিনালও করতে পারি, এছাড়া এখান থেকে এটাকে অফ অন করতে পারি। এক্সপোর্ট অরিজিনালটাকে আমরা ক্লিক করব। এক্সপোর্ট অরিজিনাল ক্লিক করবো, এখান থেকে জাস্ট আমরা এটাকে এমবিএসটাকে সিলেক্ট করবো বা বিটরেটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট এই যে টিক মার্কের অপশানটিতে ক্লিক করলে আমাদের কিন্তু এই ভিডিওটা বা যে ভিডিওটাকে আমরা এডিট করেছি সেই ভিডিওটা সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা সেভ হচ্ছে। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এই VN এডিটর অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিওগুলো এডিট করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম বলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে কানেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করে খুব সহজেই হেল্প পেতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।